শীতের এই সিজনটাতে বাঁধাকপির পাকোড়া না হলে যেন মানুষের চলেই না, বিশেষ করে আমাদের চলেই না। বিকালের নাস্তায় এই পাকোড়াটি হলে একদম জমে যায়। এই শীতকালে বাঁধাকপি প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই সবাই চেষ্টা করবেন এভাবে পাকোড়া বাঁধাকপি দিয়ে তৈরি করে পরিবারের সকলের মন জয় করতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কিচেন অ্যান্ড ডেইলি লাইফ। আজকে আমি হাজির হয়েছি বাঁধাকপির পাকোড়া তৈরির একটি রেসিপি নিয়ে। বাঁধাকপির এই পাকোড়াটি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত সকলের পছন্দের একটি বিকালের নাস্তা। এই নাস্তাটি তৈরি করে আমরা সকলেই পরিবারের বিকালের চায়ের সাথে খেতে পারি। অসম্ভব মজাদার এই পাকোড়াটি আমি কিভাবে তৈরি করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য প্রথমে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি। এটি ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিব পাকোড়া বানানোর জন্য। বাঁধাকপিটি আমি ধুয়ে নিয়েছি, তারপর এভাবে কেটে নিব। আমি এভাবে কেটে নেব কুচি কুচি করে। আপনারা বটি দিয়েও কাটতে পারেন। সত্যি বলতে কি, আমি বটি দিয়ে ভালো কাটতে পারি না, তাই আমি এভাবেই কেটে নেই। তো এইভাবে আমি বাঁধাকপিটি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে বাঁধাকপির মধ্যে যে পানি আছে সেটুকু বের করে ফেলবো। পানিটুকু বের করে ফেললে বাঁধাকপির পাকোড়াটি খেতে অনেক মচমচে হয়, তাই এভাবে আমি কষলে কষলে বাঁধাকপি থেকে অনেকখানি পানি বের করে ফেলেছি। এই যে দেখেন, এখন আমি এরকম আরেকটি পাত্রে চিপে চিপে তুলে নিব। আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই লাগবে। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, ধনিয়া পাতা, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক বাটি বেসন। বেসন আমি এভাবে চেলে দিব। আর আমি দিয়ে দিব এক বাটি শুকনো চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে না থাকলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এতে করে পাকোড়াগুলি খেতে অনেক মচমচে লাগবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না। এভাবে হাত দিয়ে মেখেই একটি আঠালো, এই যে এইভাবে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিব। এখন আমার পাকোড়াগুলি তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি।
আমি এখন চলে যাব তেল গরম করে পাকোড়াগুলো ভাজতে। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এইভাবে পাতলা পাতলা করে নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ আমি মিডিয়াম টু লোয়ে রেখে দিব, কেননা একবারে হাই হিটে রাখলে পাকোড়াগুলো উপরে উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। চুলার আঁচ কম আঁচে ভাজতে হবে পাকোড়াগুলো, না হলে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে ভেজে নেব। এই যে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এরপর আরেক ব্যাচ আমি দিয়ে দিলাম। এভাবে বাদামি রং করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। দেখেন কি সুন্দর কালার এসেছে।